Hey guys, Solo Leveling Season 2 is going to be freaking awesome. Solo Leveling Season 1 যত বেশি ভালো ছিল সিজন 2 তার থেকেও বেশি ভালো হবে। আর সিজন 1 এর তুলনায় সিজন 2 এর অ্যানিমেশনও অনেক বেশি ভালো। আর এর আগে সোলো লেভেলিং সিজন 1 45 চ্যাপ্টারে শেষ হয়ে গিয়েছিল আর সিজন 2 মেবি 78 থেকে 80 চ্যাপ্টার অবধি চলবে। সিজন 2 মেইনলি দুটি আর্কের উপর ফোকাস করবে, একটা হচ্ছে রেড গেট আর্ক আর একটা হচ্ছে ডেমন ক্যাসেল আর্ক। অ্যান্ড ইন দিস সিজন উই আর গোয়িং টু নো অ্যাবাউট সান জিনভুস ফাদার। আর আজ আমরা এই দুটি আর্ককেও এক্সপ্লেন করব। আর হ্যাঁ, সামনে অনেক মেজর স্পয়লার থাকবে, তাই যারা স্পয়লার থেকে বাঁচতে চাও তারা স্কিপ করতে পারো। তো চলুন শুরু করি। তো সিজন 2 শুরু হয় আমাদের সান জিনভু থেকে, যেখানে সে ঘুম থেকে উঠতে দেরি করে আর তখনই তার কাছে কল আসে, কারণ তার বোন জিনহার স্কুলে প্যারেন্টস মিটিং হবে। আর সেই প্যারেন্টস মিটিংয়ে জিনহার টিচার জিনভুকে আস্ক করে যে যদি তার বোন অ্যাওয়েকেন্ড হতো তাহলে কি সে তাকে হান্টার হতে দিত, যেখানে জিনভু ডিরেক্টলি নো করে দেয়, কারণ এই কাম অনেক ডেঞ্জারাস। দেন টিচার সেড তাদের একটি স্টুডেন্ট আছে যে রিসেন্টলি অ্যাওয়েকেন হয়েছে আর তাই সে স্কুলে আসে না, অ্যান্ড শি ইজ নন আদার দ্যান জিনহাস ফ্রেন্ড। দেন জিনভু সে টিচারকে জিজ্ঞেস করে যে তার র্যাঙ্ক কি। জিনহার টিচার বলে ই র্যাঙ্ক অ্যান্ড হার নেম ইজ হ্যানসং উই। এইটা শুনে জিনভু বুঝে যায় যে সেই হান্টার বেশি দিন বাঁচবে না, কারণ ই র্যাঙ্ক হান্টার নর্মালি অনেক উইক হয় অ্যাজ কম্পেয়ার টু আদার হান্টার্স। দেন বাইরে জিনভু হ্যানসং এর সাথে দেখা করে, বাট হ্যানসং তাকে আগেই বলে দেয় যে সে যতই বলুক না কেন হ্যানসং এটা কোয়াইট করবে না। আর জিনভু তাকে বলে যে সে তাকে কোয়াইট করতে আসেনি, বরং সে তাকে একটি গ্রেট হান্টার বানাতে এসেছে। আর তার অন্যদিকে হনসুকের ভাই এস র্যাঙ্ক হান্টার ডংসুও চলে আসে ফর সান জিনভু অ্যান্ড জিনহো, কারণ সাং জিনভু তার ভাইকে মেরে ফেলেছিল। সিন শিফট হয় আর আমরা দেখি যে জিনভু হ্যানসংকে নিয়ে স্যাংমিনের একটি সি র্যাঙ্ক ডনজনে আসে আর তারা এই রেডে পার্টিসিপেট করবে। বাট এই রেডের অ্যাটাক টিম ওয়ার সো গুড ভাই, কারণ এই রেডে একটি এ র্যাঙ্ক হান্টার, 7টি বি র্যাঙ্ক হান্টার আর 7টি সি র্যাঙ্ক হান্টার, টোটাল 12 জন মেম্বার থাকে। আর জিনভু আর হ্যানসংকে নিয়ে 14 জন। আর এই টিমকে লিড করবে আমাদের এস র্যাঙ্ক হান্টার কিমচুল। বাট যখনই তারা সেই সি র্যাঙ্ক গেটে ঢুকে তখনই ইট টার্নস এ রেড গেট। এখন রেড গেট কি সেটা আমি আমার টিজার ব্রেকডাউন ভিডিওতে বলেছি, তাই এখানে শর্টকাট বলে দেই। রেড গেট যে কোনো একটি ডনজনে র্যান্ডমলি অ্যাপিয়ার হয়, যেটা বি থেকে এ র্যাঙ্ক অবধি হতে পারে। রেড গেট তাদেরকে আলাদা একটি ডাইমেনশনের সাথে কানেক্ট করে, আর একবার রেড গেটে ঢোকার পর সেটার দরজা বন্ধ হয়ে যায়, যার কারণে না কেউ ভেতর থেকে বাইরে আসতে পারবে আর না কেউ বাইরে থেকে ভেতরে যেতে পারবে। আর রেড ডনজন থেকে বের হওয়ার মাত্র দুটি উপায় আছে, এক তুমি বসকে মেরে ফেলো, 2 ডনজন ব্রেক হওয়ার অপেক্ষা করো। তো যখনই স্যাংমিন তারা দেখে যে এটি একটি রেড গেটে পরিণত হয়েছে, তখনই সে হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার বিগ হুন ইউকে কল করে যে একটি এস র্যাঙ্ক হান্টার রেড গেটে ঢোকার পর তাদের উপর অ্যাটাক হয়। সান জিনভু সেই অ্যাটাককে থামিয়ে নেয়, বাট বাকি হান্টার সেখানে ইনজুর্ড হয়ে যায়। আর তাদের উপর যারা অ্যাটাক করে তাদেরকে বলা হয় আইস স্লেয়ার্স, যারা অনেক বেশি ডেঞ্জারাস হয়। পরে সেখানে হোয়াইট টাইগার গিল্ডের লিডার এস র্যাঙ্ক হান্টার বিগ ইউনো চলে আসে, কিন্তু রেড ডনজনের গেট বন্ধ হওয়ায় সেও এখানে কিছুই করতে পারবে না। রেড গেটের এই সিচুয়েশন দেখে তাদের লিডার কিমচুল সেপারেট হওয়ার ডিসিশন নেয়, মানে সে সি অ্যান্ড লো র্যাঙ্ক হান্টারদের আলাদা করে দেবে আর নিজের সাথে বি র্যাঙ্ক হান্টার রেখে দেবে আর 2 টিমে সেপারেট হয়ে যাবে। কিন্তু সেখানে এই বিউটিফুল লেডি তার সাইড চেঞ্জ করে লো র্যাঙ্ক হান্টারদের সাইডে চলে আসবে, কারণ সেও একটি রাজাকার। আর গেটের বাইরে সেখানে আমরা দেখি যে ডংসুও সে গেটের সামনে চলে আসে, বাট কজ ইটস এ রেড গেট তাই ডংসুও এখানে কিছু করতে পারবে না। অ্যান্ড এখানে আমরা 2টি এস র্যাঙ্ক হান্টারের ক্ল্যাশও দেখব। সেখানে রেড গেটের ভেতরে জিনভু টিমের উপর আইস বিয়ার অ্যাটাক করে, বাট জিনভু সেই আইস বিয়ারকে এক পাঞ্চে মেরে ফেলে আর একটি আইস বিয়ার বি থেকে সি র্যাঙ্ক অবধি হয়। কিন্তু কিমচুলের সাথে যে টিম গিয়েছিল তারা বেশিক্ষণ টিকতে পারে না, তাই কিমচুল পালিয়ে অন্য সাইডে চলে আসে, মানে জিনভুর সাইডে চলে আসে। কিন্তু কিমচুল তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা সবাই লো র্যাঙ্ক হান্টার ছিল, কিন্তু তারপরও তারা গরম জামা পরে আছে, শান্তিতে খাবার খাচ্ছে আর খুব হাসি খুশি আছে। কিন্তু অন্যদিকে সান জিনভু বাকি আইস বিয়ারদের মারতে চলে যায়। এখানে সান জিনভু ফর দ্য ফার্স্ট টাইম তার শ্যাডো আর্মিকে ইউজ করে, আর ভাই এখানে ইগ্রিস যে ফাইট দেখায় সেটাতে চরম মজা পাবে। আর পরে আমরা দেখি জিনভু তার শ্যাডো মনার্কের পাওয়ার ইউজ করে একটি আইস বিয়ারকেও নিজের শ্যাডো বানিয়ে ফেলে। অন্যদিকে কিমচুল তাদেরকে ধমকাতে থাকে, কিন্তু ততক্ষণই সেখানে সাং জিনভু চলে আসে আর এক চাটাতেই কিমচুলকে নক করে দেয়। অ্যান্ড দেন গাইস এখানে আসে আইস স্লেয়ারের লিডার, যে ডিরেক্টলি কথা বলতে পারে, আর তার কথা একমাত্র জিনভুই বুঝতে পারে বিকজ অফ দি সিস্টেম। এর আগে আমরা যতগুলো মনস্টার দেখেছি তারা কেউ কথা বলতে পারতো না, কিন্তু আইস স্লেয়ারের লিডার প্রথম মনস্টার হবে যে জিনভুর সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করতে পারে। সেখানে আইস স্লেয়ারের লিডার একজন আইস এলফকে দেখিয়ে বলে যে সে তোমার সাথে ফাইট করতে চায়, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে জিনভু তার মাথা কেটে ফেলে, যেখানে আমরা বুঝতেই পারি যে সাং জিনভুর স্পিড কত বেশি বেড়ে গেছে। এরপর সে লিডার যে নিজেকে বারুকা বলে, সে জিনভুকে বলে যে তুমি সব হিউম্যানসদের আমার হাতে তুলে দাও, দেন আই উইল স্পেয়ার ইউর লাইফ। কিন্তু জিনভু তাকে মুখের উপর না করে দেয়। এটা শুনে বারুকা বলে যে তুমি আমার সাথে ফাইট করে পারবে না, কারণ এখানে আমরা অনেকজন আছি, তুমি আউট নাম্বার হয়ে যাবে।
বাট এইটা শোনার পর জিনভুস রিয়াকশন ওয়াজ হোয়াট নাম্বার। অ্যান্ড এখানেই তাদের মধ্যে ইন্টেন্স একটি ফাইট চলতে থাকে, যেটা ভাই পরেও মজা পেয়েছি অ্যান্ড অ্যানিমেশনে দেখে তো আরও বেশি মজা পাবো। অ্যান্ড এই ফাইটের শেষে রেড গেট আর্ক এখানেই শেষ হয়ে যায়। আর জিনভু জিনহোর সাথে কন্ট্রাক্ট অনুযায়ী সে বাকি 19টি সি র্যাঙ্ক গেটও কমপ্লিট করে নেয়। আর অন্যদিকে এই মানওয়ার মোস্ট হাইপ আর্ক জেজু আইল্যান্ড আর্কও সেট আপ হতে থাকে। জেজু আইল্যান্ড আর্ক মেবি আমরা সিজন 3তে দেখব, তাই এটার উপর একটি প্রপার এক্সপ্লেনেশন আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আসে স্টোরিতে অনেক বড় টুইস্ট, কারণ একটি এ র্যাঙ্ক ডনজনে একজনকে পাওয়া যায় আর তার ইনভেস্টিগেশন করে আমাদের ডংসু। সেই হান্টার নিজেকে একটি কোরিয়ান হান্টার দাবি করে, আর সে বলে যে সে 10 বছর আগে একটি ডনজনে হারিয়ে গিয়েছিল আর সেখান থেকে সে আজ বেরিয়েছে। এরপর ডংসু তাকে তার নাম জিজ্ঞেস করে, আর সেই হান্টার নিজের নাম সাং ইল হন বলে। এরপর ডংসু তাকে তার মেয়ের নাম জিজ্ঞেস করে, আর সে তার মেয়ের নাম জিনহা বলে। এরপর ডংসু তাকে তার ছেলের নাম জিজ্ঞেস করে, অ্যান্ড হি রিপ্লাইড সাং জিনভু। ইয়েস গাইস, হি ইজ সান জিনভুস ফাদার। এরপর ডংসু তাকে সান জিনভুকে মারার হুমকি দেয়। বাট গাইস, এইটা শুনে জিনভুর বাবা ডংসুকে এমনভাবে মারে যে তার হসপিটালে অ্যাডমিট হতে হয়। এরপর জিনভু আবার যায় ডেমন ক্যাসেলে। গতবার সে সেখানে অনেক বাজেভাবে ইনজুর্ড হয়ে এসেছিল, বাট দিস টাইম তার লেভেল অনেক বেশি বেড়ে গেছে। প্লাস এবার সে একাও না, তার সাথে তার শ্যাডো আর্মি আছে। ডেমন ক্যাসেলে জিনভু একটি টাস্ক পায়, যেখানে তাকে 10,000 ডেমন সোল কালেক্ট করতে হবে, আর সে প্রতি ফ্লোরে গিয়ে ডেমনদেরকে মারতে থাকে। আর এভাবেই সে এক এক ফ্লোর কমপ্লিট করতে করতে পৌঁছে যায় 50 ফ্লোরে, যেখানে সে ফাইট করবে ভোলক্যানের সাথে। তারপর কিছু ফ্লোরস কমপ্লিট করে জিনভু সেখান থেকে আবার বেরিয়ে যাবে, কারণ নেক্সট ফ্লোরের ডিমনগুলো আরও বেশি পাওয়ারফুল, তাই সে সেখানে একবারে প্রস্তুতি নিয়ে যেতে চায়। এরপর জিনভু একটি এ র্যাঙ্ক ডনজনে যায়, আর এখানেই তার সাথে প্রথমবার মিস চা হাইনের সাথে দেখা হয়। সিজন 1-এ আমরা তাকে অনেক কম দেখেছিলাম, বাট সিজন 2-তে তার স্ক্রিন প্লে আরও বেশি থাকবে। তো মিস চাহেইন জিনভুকে দেখার পর সারা রাত ঘুমাতে পারে না, তার কথাই চিন্তা করে। এরপরে জিনভু আরেকটি এ র্যাঙ্ক ডনজনে যায়, যেখানে সে একাই সে এ র্যাঙ্ক ডনজনকে খালি করে দেয়। অ্যান্ড এইটা দেখে সবাই শকড হয়ে যায়। অ্যান্ড আফটার দ্যাট আওয়ার সাং জিনভু ফাইনালি বিকাম অ্যান অফিসিয়াল এস র্যাঙ্ক হান্টার। মানে সান জিনভুর পাওয়ার এস র্যাঙ্ক হান্টারের থেকে অনেক বেশি, কিন্তু সে এখানে অফিসিয়ালি এস র্যাঙ্ক হান্টারের লাইসেন্স পেয়ে যায়। আফটার দ্যাট জিনভু আবার সেই ডেমন ক্যাসেলে যায়, বাট এইবার জিনভু আগের থেকে আরও বেশি পাওয়ারফুল অ্যান্ড প্রিপারেশন নিয়ে আসে। অ্যান্ড আফটার এ লং টাইম সান জিনভু ডেমন ক্যাসেলকেও কমপ্লিট করে নেয়, আর সে 3টি টুলস দিয়ে সে বানায় হোলি লাইফ অফ ওয়াটার, নাকি অন্য নাম ছিল। যাই হোক, প্রবাবলি সিজন 2 এখানেই এন্ড হবে, আর জেজু আইল্যান্ডের ফাইট আমরা সিজন 3-তে দেখব। বাট দিস সিজন উইল বি সো ফ্রিকিং অসাম। তো এটি ছিল সিজন 2 এর রেড গেট আর্ক আর ডেমন ক্যাসেল আর্ক। জেজু আইল্যান্ড আর্ক আমি অন্য ভিডিওতে এক্সপ্লেন করব, তাই সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যেহেতু বাংলাদেশে জুজুৎসু কাইসেনের ফ্যান বেস অনেক বেশি, তাই আমি প্রতি উইকেট আর মাঙ্গাও কভার করব, তাই সেটাও দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটা এক্স অ্যানিমে।